বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। তা দেখো, আমাদের মৌরলা মাছ নিয়ে চলে এসছে। দেখো, এটা ভাজাও খাওয়া যায়, টকও খাওয়া যায়, ঝালও খাওয়া যায়। তা আমরা বানাবো ঝাল, চচ্চড়ি করব, টমেটো দিয়ে চচ্চড়ি করব। তা চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি ততক্ষণ কেটে বেছে নিই। তা অনেকটাই মাছ আমাদের এরকমভাবে টিপে টিপে নিতে হবে। তা এইভাবে একে একে এরকম করে টিপে টিপে সব পুটাগুলো বের করে দেবো, নাড়ি ভুড়িগুলো। হ্যাঁ, হাত দেয় না, এগুলো সবগুলো মানে হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেবো ভালো করে। বললাম তো এঁচড় নিয়ে আসতে। তো আমরা মাছগুলো 3-4 বার ধুয়ে নেব ভালো করে। আমাদের মৌরলা মাছটা ধোয়া হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। করার জন্য এই মৌরলা মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে মৌরলা মাছে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। তাই মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তা তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি উল্টে দিচ্ছি, এভাবে উল্টে দিয়ে নেবো, ভেজে নেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। তাতে একটা আমি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। তা পেঁয়াজ ভেজে নেব, খুব বেশি কড়া করে পেঁয়াজগুলো ভাজবো না, হালকা করে ভাজবো। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আমি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম, হাফ চামচ। তো ভালো করে নেড়ে নেবো আমরা। এখানে 1 বাটি টমেটো আছে, আমি দিয়ে দিলাম। তো এখানে আমি নুন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকাভাবে আমি নেড়ে নেব। তো এখানে আমি আদা আসতে হবে, আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে দিলাম। চচ্চড়িটা কি সুন্দর হয়েছে, এই দিয়ে 1 থালা করে ভাত উঠে যাবে। দেখছো আমাদের মাছ চচ্চড়ি হয়ে গেছে, টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মৌরলা মাছ। বেশি ঘাটবে না, টমেটো একটু সিদ্ধ হয়ে যাবে, টমেটোও ঘাটবে না। তো পেঁয়াজ টমেটো দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। তা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, টাটা।